আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে আমরা রাজবাড়ি থেকে এসেছি, এখানকার সবাইকে খাওয়াবো বলে। এখানেই রান্না করা হবে আর এখানেই পরিবেশন করা হবে। তুমি ভাবছো নিজের হাতে রুদ্ররূপকে শেষ করেছো, তাই না ফুলকি? কিন্তু রুদ্ররূপ মরেনি, সে মহিষাসুরের মতো বিভিন্ন রূপে তোমার সামনে এসে দাঁড়াবে। আপনারা বড় কুমার, রাজকুমারী, আজ আমাদের কি যে সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো এখনই বোঝা যাবে মাস্টারমশাই। কেন কেন ম্যাডাম? ম্যাডাম নয় মাস্টারমশাই, আমি ফুলকি, ফুলকি দাস। ওরা সবাই খাবে তো? নিশ্চয়ই, আর মিলেরও তো সময় হয়ে গেছে। আমরা দেখতে চাই স্যার, আপনারা এই বাচ্চাদের কি খাবার সার্ভ করেন। কেন, আমরা তো ওদেরকে খুব ভালো মানে খুব পুষ্টিকর খাবারই দিই। পুষ্টিকর খাবার না? এটা কি ডাল না জল? খাবারের কি অবস্থা মাস্টারমশাই? রাজমহল স্কুলে কি দুর্দশা! দুর্দশা না হলে কি আর ছাত্রছাত্রীরা আমাদেরকে গোপনে চিঠি লিখে দিবে? আজকে আমরা রাজবাড়ি থেকে এসেছি, এখানকার সবাইকে খাওয়াবো বলে। এখানেই রান্না করা হবে আর এখানেই পরিবেশন করা হবে। হেডমাস্টার মশাই, মিড ডে মিলের দায়িত্ব স্কুলের, আর সেখানে বাইরের লোক কোন অধিকারে দায়িত্ব পালন করে? এই খাবার খেয়ে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন কি হবে? এক মিনিট স্যার, আপনি বোধহয় জানেন না যে রাজবাড়ি থেকে নতুন প্রকল্প নেওয়া হয়েছে, কেমন আছো রাজমহল, যেখানে অনেক বাচ্চা চিঠি লিখে পাঠিয়েছে, নালিশ করেছে মিড ডে মিলের ব্যাপারে। বেশ কিছু বছর আগে অভিরূপ সামন্ত বলে একজন টিচার নিজেরা রান্না করে মিড ডে মিল দেবে বলে ঠিক করেছে। তারপরেই ছাত্রছাত্রীদের বিরাট ফুড পয়জনিং হয়েছিল। ম্যাডাম, জবাবদিহিটা কিন্তু আমাদেরই করতে হয়। আর যে কত রূপ ধরে ফিরে ফিরে আসতে হবে এই রুদ্ররূপ সান্যালকে কে জানে। ফুলকি দাস, অনেক তো হলো, এবার অন্তত তোমার হাড়ের পালাটা শুরু হোক। আরে অভিরূপ দাদা না? তো অভিরূপ দাদাই তো। দাদা, এতকাল পরে তুমি রাজমহলে ফিরলে, কোথায় ছিলে এতদিন? সবই তোমাদের ছোট রানীমার দয়া, আটক ছিলাম, অকথ্য অত্যাচার সহ্য করেছি। তারপর হঠাৎ একদিন শুনলাম তিনি নাকি সাজা পেয়েছেন, কে একজন বাচ্চা মেয়ে নাকি ওনার গদি হিলিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই রাজমহলের নতুন রাজকুমারী ফুলকি। চারিদিকে নতুন হাওয়া বইছে গো দাদা, নতুন হাওয়া বইছে। আমি নিজে কানে শুনেছি। আজ তোমার ওই পুরাতন স্কুলে ওই রাজকুমারী নিজে হাতে রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়াচ্ছেন গো। যাও না, যাও, নিজে চোখে একবার দেখে এসো না। আসি। তুমি ভাবছো নিজের হাতে রুদ্ররূপকে শেষ করেছো, তাই না ফুলকি? কিন্তু রুদ্ররূপ মরেনি, সে মহিষাসুরের মতো বিভিন্ন রূপে তোমার সামনে এসে দাঁড়াবে। আসছি আমি, আসছি।